আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভোরবেলা উঠে আমি একটি ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো ভোরবেলা উঠে ব্রাশ নিয়ে আমি হাঁটছিলাম আমার বাথরুমের দিকে। তো বাত তখন বাজতেছিল প্রায় 4:50। এখনও অন্ধকার ভাব রয়ে গেছে আর এখনও আজান দেয় না, এটাই সত্যি। তো ভোরবেলা উঠছিলাম, এর কারণ হচ্ছে আপনাদের ভাইয়া অনেক দূরে কাজে চলে যাবে, রানীগঞ্জ, হয়তো জায়গাটার নাম অবশ্যই চেনেন। তো এসে দেখলাম আমার কিউটি এখনও ঘুম থেকে ওঠে না, তাই একটু খোঁজাখুঁজি করতেছিলাম। তো দেখুন, এখন ব্রাশ নিয়ে আমি বাথরুমের ভিতর ঢুকে গেছি। তো একটু ব্রাশ নিয়ে ক্যামেরাটা অফ করে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হওয়ার পর আবার বাড়ির রুমের দিকে যাচ্ছিলাম। রুমের দিকে যাওয়ার পথে আবার কিউটিকে খুঁজতেছিলাম, তো কিউটিকে পেলাম না। আবার রুমের দিকে চাল নেওয়ার উদ্দেশ্যে গেলাম, মানে সব কিছু রেডি করার জন্য। তো এখানে চাল নিয়ে নিলাম। তো চাল নিয়ে ফ্রিজে একটু তরকারি বের করার উদ্দেশ্যে গেলাম। আমি রাতে কিন্তু সব কিছু মানে জোগাড় করে রাখি, কারণ 2টা বাচ্চা নিয়ে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সব কাজ করার আর কি। তো ফ্রিজটি অফ করে রান্নাঘরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমার রুম থেকে রান্নাঘর একটু দূরে, তো জিনিস নিয়ে সব কিছু একবারে নিয়ে যাচ্ছিলাম। তো ফ্রিজটি অফ করে আবার চলে যাব রান্নাঘরের দিকে। তো আজকে রান্না হবে আলু পটলের ঝোল, মানে একদমই মাছ ছাড়া। আমি এটাই রান্না করব, মানে দৈনিক মাছ খেতে খেতে আর ভালো লাগতেছিল না। তো আমি রওনা দিলাম রান্নাঘরের উদ্দেশ্যে। তো দেখুন, আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম আর কিউটিকে খুঁজতেছিলাম। তো দেখতে দেখতে কিউটিকে আমি দেখেই নিলাম। কিউটি আমার ভাতের পাতিলের পাশে বসেছিল, আর একটি কিউটিকে আমি খেতে দিয়েছিলাম, সেই কিউটি খাইতে গেছে। তো কিউটিকে দেখে আমার খুব ভালো লাগলো, এখন আমি রিল্যাক্সে কাজ করতে পারবো আর কি। দেখুন, আরেকটি কিউটি ওখানে খাইতেছে। তো আমার কিউটিকে কেমন লাগে অবশ্যই সবাই জানাবেন কমেন্ট বক্সে। তো কিউটিকে দেখার পর কিউটি দেখুন চলে যাচ্ছে খাবারের দিকে, কারণ খাবার দিয়েছিল, ওরা খেতে যাচ্ছে। তো দেখুন, আমি এখন মাটির উনুনে রান্না করব। তো এটা হচ্ছে আমার মাটির উনুন, ওটা আমি কাঠের জ্বালানি দিয়ে রান্না করি। আর এগুলো হচ্ছে শীতকালে আমরা সবাই রোদের ভিতরে গরুর গোবরের মুঠো নাড়ে দিই। তো আপনারা কি বলেন এগুলো, বা আপনাদের আঞ্চলিক ভাষায় জানি না। তো মুঠোগুলো আমি নামিয়ে এক সাইডে রেখে আমি কড়াইয়ে ছাই উঠাবো, কারণ ছাই না উঠালে চুলায় জাল ধরে না আর কি। বাসি ছাই না উঠালে চুলায় জাল ধরে না। তো আমি সব নেমে দিয়ে, আমাদের এখানে শীতকালে আবার সমস্যায় চুলোর পাশে খ্যার বলে, খ্যার রেখে দিতে হয়, না হলে শুকায় না আর কি। তো আস্তে আস্তে আমি ছাই তুলতেছিলাম, ছাইগুলো উঠাই নিয়ে আবার রেখে দিয়ে আসবো, কারণ এখনও তো মানে সকাল হয় নাই, তাই একটু রেখে দিয়ে আসবো, ফেলে দেওয়ার মতো পরিস্থিতি হয় না। তো এখানে চাল ধুয়ে নিচ্ছিলাম, চাল ধুয়ে পাতিলে তুলে দিব, আর আমি কিউটিকে দেখতেছিলাম। তো দেখুন, এখনও বাইরে অন্ধকারই রয়ে গেছে। তো আমি এখনও জাল ধরানোর জন্য চুলো পাড়ে যাচ্ছিলাম। তো চুলো পাড়ে একটু চুলো ধরানোর চেষ্টা করতেছিলাম, খ্যার আর খড়ি দিয়ে ধরতেছিল, অনেক ধুমাচ্ছিল। তো দেখুন, আমি টর্চ লাইট দিয়ে কিন্তু ভিডিও করতেছিলাম। দেখুন, অনেক ধুমা, খুব বিরক্ত লাগতেছিল। তো দেখুন, প্রায় ফাইনালি ধরেই গেল চুলার জাল। তো এখন আমি মশলা বাটার উদ্দেশ্যে শিলপাটার দিকে দেখতেছিলাম, এটা ধোয়ার আগে। তো আদা রসুন সব কিছু ধুবো আর কি। তো আমি শিলপাটা ধুয়ে নিয়ে সামনে বসেছিলাম। তো এরপর দিয়ে দিলাম আদা রসুন। আমরা আবার এখানে আদা রসুন জিরা সব ফল একসঙ্গে মিক্সড করি আর কি, আর আমরা ব্লেন্ডারে বাটি না। শিলপাটার মশলা বাটার তরকারি অনেক স্বাদ, আমাকে অনেক মজা লাগে। আর আমিও তো হাই কোয়ালিটির মেয়ে না যে আমি ব্লেন্ডারে মশলা ইউজ করব, কোনো দিনও না। আর এখানে আজান দিচ্ছিল, এই জন্য সব কাজ বিরতি রাখবো।
তো আজান শেষ হয়ে গেল, আমি আবার বাইরে চলে আসলাম, দেখলাম আকাশের পরিস্থিতি আর কি এখনও বেলা আসে নাই আর কি। আর আমি তরকারি ধুয়ে নিতেছিলাম, আর আবার কিউটিকে খুঁজতেছিলাম, কিউটি জানি কই গেল। তো আবার তরকারি ধুয়ে নিতেছিলাম সুন্দর করে। আমি আবার তরকারি ধুয়ে খাঁচায় না রাখলে পানি একদমই করি না, মানে খাঁচায় রাখলে পানি জমা থাকা পানিগুলো পড়ে যায় আর কি, তখন তরকারি নাড়তে একটু সুবিধা হয়, তরকারিটা একটু ভালো লাগে, ঝরঝরা হয় আর কি। যে কোনো তরকারি আমি এভাবে রাখি, মাংস হোক মাছ হোক সব। এটা হচ্ছে আমার নিয়ম, কার নিয়ম কেমন আমি জানি না। তো এইভাবে আবার ঝাঁকায় রেখে দিব, ঝাঁকায় রেখে দিয়ে আবার পানিগুলো ফেলে দিব, ফেলে দিয়ে আবার ঝাঁকাটা নিচে রেখে পানির ভিতরে একটু ভিজিয়ে রাখবো, ভালো করে ধুয়ে নিয়ে, ঠিক আছে। তো আমি এইভাবে আর কি কাজ করি, কে কীভাবে কাজ করে আমি জানি না। তো ধুয়ে নিতে নিতে আমি ভাবতেছিলাম আমার বাচ্চাগুলো হয়তো উঠে গেছে, আরিয়ান আর আমার মেয়ে। তো ঘরে এসে দেখে কি যেমন কথা তেমনই কাজ, এতে এসে দেখে আমার বাবান উঠে গেছে। তো আমি আমার ছোট মেয়েকে নিয়ে এসে পড়লাম, এসে দেখি ভাতে উতল আসছে আর কি, ভাত উতল আসছে। তো বস থেকে জাল দিচ্ছিলাম, আমার মেয়েকে কোলে নিয়ে আসছিলাম আর কি। ভাত এখনও হয় না, প্রায় হওয়ার কাছাকাছি আর কি। তো লাইটটা জ্বালাই দিলাম, কারণ অন্ধকার, আমার মেয়ে থাকতেছিল না আর কি, তাই একটু লাইটটা জ্বালাই দিলাম। এদিকে বাবানের দিকে দেখতেছিলাম, বাবান শুধু লাইটের দিকে তাকাচ্ছিল। তাকে বললাম বাবা শীতের কাপড় পরো, তো বাবান একদমই রাজি হচ্ছিল না। তো আবার দেখো একটু ভাত প্রায় হয়ে আসছে, আমি বাবানকে বললাম বাবান তুমি বাইরে চলে যাও, রান্নাঘর ছোট। বাবান আবার আমার কাছে বসে রইল। তো দেখুন আমি ভাতের মার বসায় দিছি, আর এখন পেঁয়াজ ভেজে নেব তরকারির জন্য আর কি। আমি বেশি কিছু না দেখে, কারণ আমি বেশি কিছু দেখাতে সক্ষম নই আর কি, আমি সব কিছু দেখাচ্ছি না, ঠিক আছে। তো ভেজে নেওয়ার পর আমি তরকারিটা ঢালাই দিব, ঢেলে দিয়ে দেখুন সব রকম মশলা দিয়ে দিছি, মশলা দিয়ে এখন নাড়চাড় করব, নাড়চাড় করে এদিকে দেখুন মশলাটা মাখায় নিচ্ছে। আর বাবান এদিকে পাউরুটি আর কলা খাচ্ছিল সকালে উঠে, তার না খেলেই নয়। আর দেখুন এদিকে মশলা মাখায় নিচ্ছিলাম, মাখায় নেওয়ার পর একটু জল মিশিয়ে দিয়ে ঢাকে দিছিলাম। দেখুন আমার বাবান কিভাবে তাকাচ্ছিল। তো ক্যামেরাটা এই দিকে একটু অন্ধকার, দেখুন আমি বাহিরেরটা দেখাচ্ছিলাম, আবার কেউ ভাববেন না আমি ক্যামেরা অফ করে রাখছিলাম। বাহিরে এখনও মানে দৃশ্যটা অন্ধকারই আছে, এখনও প্রায় ফর্সা হয় নাই, তো এখন হালকা একটু হচ্ছিল। তো আমি তবুও গায়ে লাগাইনি আর কি, আবার ক্যামেরাটা অফ করে দিয়ে একটু কাজে মন দিচ্ছিলাম। দেখুন হালকা ফর্সা, আবার চালের দিকে দেখতেছিলাম। তো বেশি কথা না বলেই ভিডিওটি কেমন লাগলো সবাই বলবেন। টাটা।